আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে পাবনা জেলার মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা দ্বারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দেব। আমি আল্লাহ পাক নিজের হাতে তোমাদের গলায় কুদরতি হেদায়েতের মালা পরিয়ে দিব। আর আমি আল্লাহ পাকের হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে, তুমি যখন হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে, তুমি যখন হেদায়েতের রাস্তায় যখন চলতে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনটাকে তোমাকে সুখময় শান্তিময় করে দিব। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তুমি যখন পরিচালিত হবে, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে বাস্তবায়ন করে, কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করে, আল্লাহ বলছে দুনিয়ার জমিনেও তাদেরকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তাকে অপেক্ষা করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ বলছি কবরে তাদের লাশটা রাখতে দেরি হবে, ওদের লাশটা রাখতে না রাখতেই আমি আল্লাহ তাদের কবরটা জান্নাত বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুনে খুশি হবেন, আপনাদের ঈমান বেড়ে যাবে, আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন নবীজির বক্তব্য শুনে। নবীজি বলেন মন দুনিয়া থেকে যখন মুমিন বিদায় নিয়ে কবরে চলে যায়, মুমিনের কোয়ালিটি থাকে কিছু। প্রথম নম্বর কোয়ালিটি, মুমিনরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের লাশটা কবরে রাখতে না রাখতেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাদের কোনো প্রশ্ন নাই, লা ইউসআল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল নাই। ওরা ডাইরেক্ট শুধু মরণটাই তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে। ওরা মরে না বিদায় জান্নাতে যায় না। মরণ যখন হয়ে গিয়েছে সব বাধা তাদের দূর হয়ে গেছে, মরণ মানে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনে সন্তুষ্ট হয়ে যাবেন আপনারা। নবী বলেন এরা ডাইরেক্ট কবরের মধ্যে যেতে না যেতেই কবরটা জান্নাত। 2 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন, যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে। ওই ফেরেশতা তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। ফেরেশতারা যাওয়ার সময় কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে যাবে। 2 নম্বর গেল। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে এমন, যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। কিন্তু প্রশ্ন করবে কাকে? নবীজি বলেন কবরের মধ্যে ফেরেশতারা গিয়ে লাশটাকেই খুঁজে পাবেন না, আমার আল্লাহ পুরো লাশটাকেই হাইড করে ফেলবেন, গোপন করে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ নাই, আশ্চর্য হয়ে যাবে। আপনারা সূরা মুলকের তাফসীর পড়লে আপনারা পাবেন। নবীজি বলেন লাশটাকে যখন ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না, বলবেন হুজুর কি বলেন, 3.5 হাত কবরে এত খোঁজাখুঁজিরা কি আছে? মানুষ একটা নামাইলে পরে আরেকটা লোক দাঁড়ানোর জায়গা থাকে না কবরের মধ্যে, এত খোঁজাখুঁজির কি আছে? তাকাইলেই তো বোঝা যাবে লাশ আছে কি না আছে। নবী বলেন না, মুমিনের লাশ কবরে রাখতে দেরি হয়। মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ মুমিনের কবরটা ঠিক ততদূর প্রশস্ত করে দেয়।
ফেরেশতারা খুঁজবেন, লাশ নাই, লাশ গেল কোথায়? আরে কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য, লাশ নাই, গেল কোথায়? ফেরেশতারা খুঁজবেন, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা পাখি, সবুজ পাখি ঘুমিয়ে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বলে, পাখি, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে চলে গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছি না, তুমি কি তাকে দেখেছো? পাখি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? পাখিটি বলবে, আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম পাড়িয়ে রেখেছি, আমি তাকে প্রশস্ত ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে জাগ্রত করব না। সুবহানাল্লাহ বললেন, আমি তাকে জাগ্রত করতে পারবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবে তখন আমি তাকে জাগ্রত করব। ফেরেশতারা বলবে, দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও, তুমি তাকে বের করে দাও, প্রশ্ন করে আমরা চলে যাব। পাখিটি বলবে, না আমি পারবো না জাগ্রত করতে, কারণ আল্লাহ তার সিকিউরিটি গার্ড হিসাবে কবরে আমাকে পাঠিয়েছে। শোনেন মজার কথা, ফেরেশতারা যখন এমন জোরাজোরি করবেন তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাদের কথা শুনে পাখিটি যখন এমন কথা বলবেন তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এসেছিলাম কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু লাশ তো খুঁজে পাই না, পাখিটির ডানার নিচে নাকি ঘুমিয়ে আছে, আমরা খুঁজেও পাই না, আল্লাহ কি করতে পারি বলো? আল্লাহ বলবে, দুনিয়ার সব কবরে যাবে, সবার কবরের প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কিছু কোয়ালিটি বর্ণনা করে দিলাম। হাদিসে আসছে কোয়ালিটি 8টা। নবীজি বলছে এই 8 প্রকার কোয়ালিটি যারা অর্জন করবে এদের কবরে কোনো সোয়াল নাই, লা ইউসআল ফি কবরি। আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বলে ঘোষণা করে দিয়েছে। ওদের কবরে কোনো ফিতনা নাই, ওদের কবরে কোনো আযাব নাই, ওদের কবরের মধ্যে কি আল্লাহ পাক মিনি জান্নাত বানিয়ে রেখেছে। এই 8 প্রকার ব্যক্তিদের কবরে তোমরা যাবে না, আল্লাহ বলবে উত্তর যদি নিতে হয় আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি বান্দার পক্ষ থেকে আমি তাদেরকে উত্তরটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। দেখেন আমরা কে কে আছি এই কোয়ালিটির মধ্যে। পাখিটি বলছে, শোনো আমি এই বান্দার জমিন, দুনিয়ার জমিনের একটা আমল ছিলাম, নিয়মিত আমল। কি আমল জানো? বান্দা প্রতিদিন ইশারের নামাজের পরে যখন ঘুমাতে যাইতো সূরা মুলক তেলাওয়াত করতো, সূরা মুলক তেলাওয়াত করতো। আর এই সূরা মুলকটাকে আল্লাহ পাখি বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। 2 নম্বরে নবীজি বলছে, যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাবে, কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যার একমাত্র উদ্দেশ্য থাকবে কোরআন, এই কোরআন দিয়ে যারা জীবনটা রঙিন, আল্লাহ পাক বলে ওদের কবরে কোনো সওয়াল নাই, ওদের কবরে কোনো আযাব নাই, লা ইউসআল ফি কবরি। আমি আল্লাহ বলছি ওদের কবরটাই জান্নাতের বাগান। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, শুধুমাত্র তাই নয়, এই কোরআনুল কারীম সম্বন্ধে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই। আমার বিশ্বাস আজকের আলোচনার প্রতি যদি আপনাদের সামান্য পরিমাণও মনোযোগ থাকে, এখান থেকে যাওয়ার সময় আপনার ঈমানটা অবশ্যই বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আজকের আলোচনার দ্বারা আমার ঈমানটা বেড়ে গিয়েছে কিনা। আরে মুসলমান বন্ধু আমার, যদি আপনার আলোচনা শুনে ঈমানটা বেড়ে যায়, আজকের আলোচনাটা সার্থক হবে, আমার জাহাঙ্গীর ভাইয়ের এই কষ্টটা সফল হবে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে আমার কথা গুলো শুনে নেন। আল্লাহ পাক এই কোরআন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরটাকে আমি সাবজেক্টটাকে মিল রেখে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল 2টা নিয়ামত দান করেছি, স্পেশাল 2টা বরকত দান করেছি, স্পেশাল 2টা নিয়ামত দান করে দিয়েছি, যা কোনো নবীকে দেই নেই, যা কোনো নবীর উম্মতকে দান করি নাই। শুধুমাত্র ভালোবেসে বেসে তুমি উম্মতি মুহাম্মাদিকে এই 2টা নিয়ামত দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি জানো না? তোমরা শুনে নাও। 1 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছে, কোন নবীকে আমি আল্লাহ পাক এত পাওয়ারফুল নবী দান করি নাই, যতটা পাওয়ারফুল নবী আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদেরকে আমি দান করেছি। 2 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, তাদের মাঝে এত পাওয়ারফুল কিতাব আমি পাঠাই নাই, যতটা পাওয়ারফুল কিতাব, আসমানি কিতাব আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
কথাটা খুব ভালো করে বুঝছেন, আল্লাহ পাকের বলার ভঙ্গিটা একটু দেখেন। আল্লাহ পাক বলছেন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন, আল্লাহ পাক লামে তাগিদ দিয়ে বলছে এই দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে যারা পেয়েছো, এক নম্বর কি আমার নবীর মতো একজন নবী, দুই নম্বরে কি 30 পারা আল কোরআন, এই দুইটা নিয়ামত যারা দুনিয়াতে পেয়েছো ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই অবশ্যই আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সন্তুষ্ট হয়ে যাও দুনিয়ার জমিনে। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করার জন্য লামে তাগিদ দিয়ে আল্লাহ কোরআন আয়াত নাযিল করতেছেন। আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? সন্তুষ্ট হইছি না? আচ্ছা, এখন আল্লাহ আমাদেরকে এত খুশি হওয়ার কথা কেন বলতেছেন? আমরা তো খুশি নাই, আমরা তো কষ্টের মধ্যে আছি মুসলমানেরা, আমরা এত কষ্টের মধ্যে আছি দুনিয়ার জমিনে। দেখেন আজকে সেই ফিলিস্তিন থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় মুসলমান অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে তোমরা খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। কেন আল্লাহ কেন খুশি হতে বলতেছেন? চমৎকার কথা, খুবই চমৎকার কথা। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছিল সব নবীকে আল্লাহ পাক যা দিয়েছে, সব নবীকে আল্লাহ যত বৈশিষ্ট্য দিয়েছে, সব নবীকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছে, আমার নবীকে তার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন করে আমাদের মাঝে পাঠিয়েছে। সব নবীরা উম্মতের জন্য যা নিয়ে আসছিল যাওয়ার সময় সব নিয়ে চলে গেছে, একজন নবীও তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই, সব নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল তিনি আর কিচ্ছু নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ কেন যে সন্তুষ্ট হওয়ার কথা বলছে খেয়াল করে। বলবেন হুজুর কেমনি রেখে গেল? আমাদের নবী আমাদের জন্য কি রেখে গেল আর অন্যদের নবী কি রাখলো না? একটু বলেন, দলিল দেন, যুক্তি দেন, আমাদের একটু বোঝান। বোঝাই, মুসা নবীর একটা ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আল্লাহ সব নবীকে পাওয়ার দিয়েছিল। পাওয়ার মানে কি? মুআজিজা মানে কি? মানে অলৌকিক ক্ষমতা, যেটা নবীরা ছাড়া অন্য কেউ পারবে না। কোন কোন নবীর ক্ষমতা ছিল, কাফের মুশরিকরা বলতো হ্যাঁ তুমি নবী হিসাবে স্বীকার করছো, এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে থেকে জীবন্ত উট বের করবে, এই উট এসে আমাদের সামনে বাচ্চা প্রসব করবে, আমরা তার দুধ খাবো, তারপরে তোমাকে নবী হিসাবে মানবো। মরা শুকনা পাথরের পাহাড়ের মধ্য থেকে কি জীবিত উট বের করা সম্ভব? নবী হিসাবে সম্ভব হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছে। তারপরেও কাফের মুশরিকরা তাকে স্বীকার করে নাই, অস্বীকার করে বসেছিল। মুসলমান এভাবে সব নবীকে চ্যালেঞ্জ দিয়েছে। মুসা নবীর চ্যালেঞ্জ ছিল, মুআজিজা ছিল হাতের লাঠি, জমিনে ছেড়ে দিলেই সাপ হইতো, আবার ধরলেই লাঠি হয়ে যেত, ওটা দিয়ে সাগরে বাড়ি দিলেই রাস্তা হয়ে যেত। মুসা নবীর লাঠি যদি আজও তার উম্মত হিসাবে দাবি করে ইহুদিরা, ওই ইহুদিরা যদি আজও ওই লাঠিটা ধরে ছেড়ে দেয়, বলেন সাপ হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, উম্মতের জন্য কিচ্ছু রেখে যায় নাই। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়ে যায়। মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জীবিত হয়ে সালাম দিতে দেরি হয় না। ঈসা আলাইহিস সালাম উম্মত হিসাবে দাবি করে খ্রিস্টানেরা, ওই খ্রিস্টান আজও দুনিয়াতে আছে। ওরা যদি মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে বলতে যদি গলা ফাটিয়ে ফেলে, জাহাঙ্গীর ভাই কোনো মরা মানুষ জীবিত হবে? হবে না। কেন হবে না? ঈসা আলাইহিস সালাম চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। বোঝেন নাই আপনারা? বুঝলে তো সুবহানাল্লাহ জোরে বলতেন। আপনাদের জন্য রেখে গিয়েছে। বলবেন হুজুর কেমনে কেমনে রেখে গেল? কোন মুহাজ্জির বলছেন আমার নবী 4,500 মুআজিজার অধিকারী ছিল, কেউ কেউ বলছেন না 10,500। যত হাজারই হোক, সব মুফাসসির একমত যে নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এই কিতাবের পাওয়ার কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হবে না। কিয়ামতের পরে কি কমে যাবে? না। জান্নাতের মধ্যেও এই কোরআন থেকেই তাফসীর হবে, এই কোরআন থেকেই মাহফিলের মধ্যে বক্তারা তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের মধ্যে মাহফিল হবে না? জান্নাতের মধ্যে মাহফিল হবে না? হবে তো, আপনারা শ্রোতা থাকবেন। সুবহানাল্লাহ কর। দুনিয়ার জান্নাতের মধ্যে যদি ঢুকতে পারেন, আল্লাহ যদি ঢোকার তৌফিক দেয়, জান্নাতের মাহফিলে কি আল্লাহ আপনাদেরকে ঢুকাবে না? সেখানেও জান্নাতে মাহফিল হবে, 3 জন বক্তা কোরআন থেকে তেলাওয়াত করবে। সর্বপ্রথম যিনি তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাম। তাফসীরে আসছে, ভাই আমি অবাক হয়েছি, তাফসীরে আসছে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত করবে একটা কণ্ঠ থেকে 80 রকম সুর বের হতে থাকবে। জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ কি শুনতেছি। জান্নাতে তো আমাদের আর কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলেই চলবে আমাদের। আল্লাহ বলবে এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতের বলবে আল্লাহ এর থেকে সুমধুর হতে পারে? আমাদের তো বিশ্বাস হয় না। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে আমাদের কাছে ভালো লাগতেছে,
আল্লাহ বলবে জান্নাতীরা কেন তোমাদের বিশ্বাস হবে না বলো? দাউদ নবী তো কোরআনের কও জানে না, দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, আমি শুধু এলেম দিলাম এখন, এই জন্য তিনি সূরা তোহা থেকে তেলাওয়াত করতে পারলো। কিন্তু আমার যেই নবী কোরআনের জন্য মার খেয়েছে, যে নবী কোরআন প্রচার করতে গিয়ে দান শহীদ করেছে, মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের তেলাওয়াত কেমন শোনা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করে, ভাই কোরআনের তেলাওয়াত কত মধুর হবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আমাদের হুর লাগবে না, আমাদের গেলমান লাগবে না, আমাদের নাজ নিয়ামত লাগবে না, কোনো শরাব লাগবে না, কোনো ঝর্ণা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আমার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার বছর পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে কাটিয়ে দিতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা তো আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ বলবে কেন তোমাদের বিশ্বাস হবে না বলো? দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবী হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমি আল্লাহ পাক আমার নিজের কাছে কত কণ্ঠ কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না। আমি আল্লাহ এখন আমার গলার সব সুরগুলোকে উজাড় করে দিয়া তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ পাক যখন সেদিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, শুধুমাত্র সূরা রহমানের প্রথম নম্বর আয়াত আনার রহমান, আর রহমানের জায়গায় তিনি আনার রহমান বলে একটা শুধু টান দিবেন। আর রহমান তিনি বলবেন না, আর রহমান তিনি বলবেন না, আনার রহমান বলবেন। আনার মানে আমি রহমান, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে পাপ থেকে দূরে ছিলে, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো, যে রহমানের কথাগুলো দুনিয়ার জমিনে আরামের ঘুমকে ত্যাগ করে তাফসীর মাহফিলে বসে বসে তোমরা শুনেছো, সেই রহমান আর দুনিয়ার কেউ নয়, আনার রহমান আমি সেই রহমান। আনার রহমানের শুধু একটা টান শুনে জান্নাতীরা সেদিন আমার আল্লাহর কণ্ঠের পাগল হয়ে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের হুশ সেদিন আসবে না, আল্লাহ পাক হুশ দিবেন না। কেমন হতে পারে সেই কণ্ঠ, কেমন হতে পারে সেই সুর, কেমন হতে পারে সেই পরিবেশটা। দোয়া করছি আজকের মাহফিলে যারা বসেছি আল্লাহ যেন ওই মাহফিলের শ্রোতা হিসাবে আমাদের সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করে, তাহলে কিয়ামতের পরে ওই কোরআনের পাওয়ার কিন্তু শেষ হবে না, একই রকম থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। নবীর জামানায় কোরআনের পাওয়ার যেমন আজও ঠিক তেমন। নবীর জামানায় কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকরা দলে দলে মুসলমান হয়েছে। এখন এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা মুসলিম হচ্ছে, কোরআনের তাফসীর শুনে শুনে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমি তো ছোট মানুষ, আমার আলোচনা শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম তার বড় বড় আলোচক আছে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। ওয়াইসি রিপোর্ট দিচ্ছে প্রতিদিনে গোটা পৃথিবী মিলে 8500 মানুষ কালেমা পড়ে প্রতিদিন মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীতে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে। কোনো কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের পশমেরও ক্ষতি করতে পারবে না, কথা বলে ঠিক না? অতএব ইসলাম বিজয় হবেই, ইসলাম বিজয় হবেই, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। ইসলাম হারবে না, ইসলাম জিতবেই, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। আপনি ইসলামের সাথে না থাকলে আপনি হেরে যাবেন, কিন্তু ইসলাম হারবে না, ইসলাম জিতেই যাবে, ইসলাম বিজয় হবেই হবে। বর্তমানে বিজ্ঞানরা বলছে যে হারে ইসলাম মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আগামীতে ইসলামী ধর্মের লোকেরাই এই দেশ শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। আল্লাহ সেই জায়গায় যেন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করে, জোরে বলে না আমিন। একটু জোরে বলে না আমিন। লক্ষ্য করেন তাহলে কোরআনের মুজিজা একই রকম আমরা পাইলাম। এখন বলতে হুজুর সালে কোরআনের মুজিজাই আছে আর কিছু নাই? হ্যাঁ, সব আছে। আমার নবীর একটা শ্রেষ্ঠ মুজিজার কথা আমি আপনাদেরকে শুনাই। নবীজি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইতো, হাত তুলে শুধু দোয়া করতো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে সেটা দান করে দিত। নবীর মুজিজা এটাও আছে। আপনি নবীর উম্মত হিসাবে নবীজির তরিকায় আজও আপনি হাত তুলে আল্লাহর কাছে চান, আল্লাহর কসম আজও আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে। আমি আল্লাহর কসম কেন বললাম? কারণ আমি নিজে এই ফর্মুলা অনুযায়ী, যে ফর্মুলার কথা এখন আমি আপনাদের শোনাবো, এই ফর্মুলা অনুযায়ী যতবার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ততবার দোয়াটা কবুল করে দিয়েছে। আমি আপনাদের বলছি, আপনি যত পাপী হন, যত গুনাহগার হন, যত রকম গুনাহ আপনার মধ্যে থাকুক না কেন, এই 3টা আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এখন দোয়া করেন, আমার আল্লাহ এখনই আপনার দোয়া কবুল করে নেবে। একাধিক ঘটনা আছে আমার নিজের, আমি বলতে গেলে কিন্তু বলবো না, এটা বললে সমস্যা। আমি আপনাদেরকে আমি বলছি, আপনি নিজে করেন, আপনি তখন নিজে আপনি বলতে পারবেন হ্যাঁ আমার দোয়া কবুল হয়।
আমাদের অনেকের দোয়া জমি আছে, 5 বছর 10 বছর ধরে একই দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আপনি বলছে এই দোয়াটা ফর্মুলাটা কাজে লাগান, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। বলবো কি, একটা ঘটনার মধ্য দিয়ে বোঝাই, তাহলে আপনাদের মনে থাকবে দীর্ঘদিন ধরে। ঘটনা দিয়ে যখন কোনো আমরা হাদিস শুনি তখন আমরা সেটা মনে থাকি। ঘটনাটা হলো, আপনারা কষ্ট পাচ্ছেন না তো, রাগ করছেন না তো? আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। যদি অল্প মানুষ আমি দেখতে পাচ্ছি, কিন্তু অল্প মানুষের মধ্যেই কথা বলতে মজা লাগে, তখন শ্রোতার আপনার অভ্যাস হয়ে থাকে সম্পদ বন্টন করতে গিয়ে আপনি কম বেশ করে ফেলেছেন, আর কিয়ামত পর্যন্ত হাত পাইছেন, প্রতি বছর হজে গিয়েছেন, আর নামাজের ফার্স্ট কাতারের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আপনি পড়েন, একটা ইবাদত আপনার দ্বারা মাহরুম হয় না, ছুটে যায় না। আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা, ওই বান্দা তোমাকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না ততক্ষণ। ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। প্রিয় ভাইরা আমার, যদি এরকম আপনার দ্বারা সংঘটিত হয়ে থাকে, আমি আপনাকে অনুরোধ করে বলছি, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, ইবাদত বন্দি করে লাভ হবে না, যদি তাকে আপনি খুশি না করতে পারেন, তার কাছ থেকে মাফ আপনি না নিতে পারেন। এই জন্য যদি করে থাকেন এই ভুলটা ফিরিয়ে দেন, যদি অন্যায়টা করে থাকেন ফিরিয়ে দেন। অনেকের বাবাই ভুল করে চলে গেছে, এখন সন্তান জীবিত আছেন, এখন আপনি বগলবাজ আসছেন না, সম্পদগুলো ভক্ষণ করতেছেন, বোনকে ফাঁকি দিয়েছেন, ফুফুকে ফাঁকি দিয়েছেন, আপনি দেন নাই তাদের সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনার বাবা ধরা খাইছে, আপনিও ধরা খাবেন, কিন্তু যদি বাবাকে আর আপনাকে বাঁচাতে চান তাহলে সম্পদগুলো বিলি বন্টন করে দেন সমানভাবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা করবে না যতক্ষণ, কোন শর্তে ক্ষমা চাইছে সেই শর্তটা আপনি তাকে মিটিয়ে দেন, যদি আপনি বাঁচতে চান। তা নাহলে ধরা খাবেন 100%, এতে কোনো সন্দেহ নেই, এটি কোনো সন্দেহ নেই। বিরাট এক সাবজেক্ট, এটার উপরে আমি আপনাদেরকে আলোচনা করতে পারি ঘন্টার পর ঘন্টা, সেদিকে যাচ্ছি না, আপনার ধৈর্যের বিচ্যুতি হবে এবং আমার আলোচনা লাইন ক্রস হয়ে যাবে। আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 5টা শর্ত মেনে যখন তওবা করবেন, আল্লাহ পাক আপনার তওবাটা কবুল করে দিবে। আব্দুর রহমান আস-সুমাইদ বলে, সেজদায় গিয়ে আমি তওবাটা করে নিয়েছি, আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কাছে আমি যখন তওবা করে 2য় নম্বর শর্ত আমি মানতে গিয়েছি, 2য় নম্বর শর্তটা আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছে সূরা আরাফের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছ থেকে কোনো কিছু চাইবে, আমি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক বলে দিয়েছি কেমনে তোমরা চাইবে, আমি আল্লাহ পাক নিজে তোমাদেরকে ফর্মুলাটা শেখা দিলাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের 99টা নাম হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। এই 99টা নামের মধ্যে কিছু নাম এমন রয়েছে যেটাকে ইসমে আজম বলা হয়, পাওয়ারফুল নাম, ক্ষমতাধর নামকে বলা হয়। এই নাম ধরে যখন তুমি আমি আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু চাইতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তোমার দোয়াটাকে কবুল না করে থাকতে পারি না। অতএব তোমরা যখন আমার কাছে চাইবে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে তোমরা চাইতে থাকো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সব দোয়া কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু। আব্দুর রহমান আস-সুমাইদ বলে, আমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে ডাকা শুরু করলাম। এখন কোনটা ইসমে আজম আর কোনটা ইসমে আজম নয় আমি সেদিকে নজর করি নাই, আমি 1 থেকে 99টা পর্যন্ত ডাকা শুরু করে দিয়েছি। আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিজুর রাফিউল মুইজ্জুল المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك জালালি ওয়াল ইকরাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুমাইদ বলে, আল্লাহ পাকের 99টা নাম ধরে যখন আমি দোয়া করেছি, 2টা শর্ত আমার পূর্ণ হয়েছে, আর বাকি শর্ত আমি এখনো পালন করি নাই। আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে।
আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেল। আমি তাকিয়ে দিকে আফ্রিকার মানুষেরা ঘর থেকে রাস্তায় বের হয়ে এসেছে, তাদের চোখের পানি খুশিতে আনন্দ আত্মহারা। আমি দেখি বৃষ্টির পানি চোখের পানি একসাথে হয়ে গেছে। কেউ আমার কপালে চুমা দেয়, কেউ হাতে চুমা দেয়, কেউ বুকে ঝরিয়ে নেয়। আর ডাক দেবল আব্দুর রহমান, 33 কোটি দেবতার কাছে বৃষ্টির পানি চাইতে চাইতে চোখের পানি শুকায় ফেলছি, কোনো দেবতা আমাদেরকে বৃষ্টি দেয় নাই। তোমার রব কত পাওয়ারফুল রব, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বান্দার মনের আশা পূর্ণ করতে পারে। যেই রব এত দ্রুত মানুষের মনের আশা দূর করতে পারে, আশা পূর্ণ করতে পারে, বিশ্বাস করিলাম ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। ওই ধর্ম সত্য, ওই রব সত্য, ওই ধর্মের মানুষেরা সত্য। অতএব সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুমাইদ বলে, জাতির লোকেরা শোনো, আল্লাহর কসম, এভাবে আমি গোটা পৃথিবীর মানুষের মাঝে ইসলাম প্রচার করেছি, ইসলামের দাওয়াত দিয়েছি। আর আমার ইসলামের দাওয়াত শুনে শুনে 29 বছরের ব্যবধানে 1,10,00,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।